হ্যালো এভরিওয়ান, তো আমরা গুছিয়ে বেরিয়ে পড়েছি আজ রথের প্রথম দিন, মাকে রথে করে ঘোরাবে বলে। তো আমরা হাঁটতে হাঁটতে এখানটায় পৌঁছে গেছি, বেশি দূর ছিল না। আর এসে দেখছি ভীষণ ভিড়, সামনের সাইডটা তো একদমই যাওয়াই যাচ্ছিল না। আর মা সবাই ফুল টুল মালা টালা পরিয়ে দিচ্ছিল। মায়ের মুখটা পুরোপুরি একদম পুরো সামনে সবাই ঢেকে রেখেছিল, একদমই দেখা যাচ্ছিল। তো আমরা পিছনেই দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম যে কখন মা আমাদের সামনে আসবে। তো ওখানে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, পরে দেখি সবাই মায়ের রথের দড়ি ধরে টানছে। তো তারপরে আমরাও গেছিলাম, কিন্তু এতটাই ভিড় যে রথের দড়িতে হাতও পর্যন্ত দিতে পারছিলাম না। যাই হোক, অনেক কষ্ট সৃষ্ট করে মায়ের রথের দড়িটা টানলাম, এটাই আমার কাছে অনেক। তার পরপরই মা তারা আমাদের পাশ দিয়ে যখন আসছিল, মা তারার মুখটা দেখে এতটা সুন্দর লাগছিল, আগে কখনোই মাকে এতটা কাছ থেকে আর এতটা সুন্দরভাবে দেখিনি, ভালো লাগছিল। তো যাই হোক, আমরা মাকে দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর বাইরে বার হয়ে আমাদের অবস্থাটা দেখো, চুল টুল সব পুরো একদম ঘুরিয়ে গেছিলো। তো চুলটা খোপা করে নিয়েছিলাম, আর নয়তো আমার একদমই যে তার একটা কানের তো একদমই পড়ে গেছে, তো কানেরটা আমি খুলে রেখেছি। তো সাইডে যেসব মন্দিরগুলো ছিল, তো আমরা সেখানেই যাবো, ওই জন্য আমরা টোটো করেই যাচ্ছিলাম। এবার মন্দিরের কিছুটা আগে আমাদেরকে লাবিয়ে দেয়, এমনকি সবাইকে লাবিয়ে দিয়েছিল, আর বলছিল টোটো নাকি আর আগে এগোবে না। তো আমাদের হাঁটতে হাঁটতে এখান থেকে যেতে হবে। তো কি আর করবো, আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যেতে লাগলাম। তো আমরা এই মন্দিরটাতে পৌঁছে গেলাম, আর ওখানে গিয়ে ঠাকুরগুলো দেখলাম, চারি সাইডটা একটু ঘুরলাম, আর কিছুটা ফটো ওখানে তুললাম। তো আমরা মন্দিরের ভিতরে বসেছিলাম, তো ওখানে গরম লাগছিল বলে আমরা এই সাইডে, মন্দিরের সাইডে একটা বট গাছ ছিল অনেক বড়, তো সেখানে বসেছিলাম। আর ওখানে অনেক ভীষণ হাওয়া লাগছিল, তো ওখানে খানিকক্ষণ আমরা বসলাম। তারপর আবার হাঁটতে শুরু করলাম। কি আর করবো, টোটো তো আসবেই না, তো আমাদের হাঁটতে হাঁটতেই যেতে হতো। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর একটা মন্দিরে, সেটা বেশি দূরে না, একটু কাছাকাছি ছিল, তো ওই জন্য হাঁটতে অতটা কষ্ট হচ্ছিল না। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, সেই মন্দিরটা গিয়ে পৌঁছলাম। তো ওখানে ওরকম ফটো তুললাম, বসেছিলাম। আর টোটোগুলো এক জায়গাতে আটকে দিয়েছিল না, যার জন্য না মন্দিরগুলোতে ভীষণ ভিড় হচ্ছিলো। সবাই যেহেতু হাঁটতে হাঁটতে একসাথে আমরা আসছিলাম, ওই জন্য ভীষণই ভিড় হচ্ছিলো। আর নয়তো এই টোটো করে আসতো তাহলে এতটা ভিড় হতো না। তো যাই হোক, আমরা ওখানেক্ষণ বসলাম। তো তার পাশে ওখানে একটা লস্যির দোকান ছিল, তো সেখান থেকে একটু লস্যি খেয়ে নিয়েছিলাম। লস্যি খেয়ে ওখানে আরও খানিকক্ষণ বসলাম। তারপরে আরও খানিকক্ষণ আমরা হাঁটলাম, হেঁটে এই জায়গাটায় আসলাম। এই জায়গাটার নামটা যেন হাঁটু ঘরা না কি একটা বলে, আমার ঠিক খেয়াল নেই। তো সবাই বলে এখানে নাকি ভীষণ বড় একটা শিব মন্দির ছিল, যেটি এই জলের তলায় ডুবে যায়, কিন্তু এই চূড়াটি নাকি ভেসে থাকে। ভেসে থাকে বলতে চূড়াটি শুধু দেখা যায়। তো এখানে সবাই আসে আর হাঁটু অব্দি পাটা বোড়ায়। তো আমরা ওখান থেকে জল টল মাথায় ছিটিয়ে আমরা ওখান থেকে চলে আসি। সাইডে আরও একটা মন্দির ছিল, তো আমরা সেখানে গেলাম, একটু ঘুরলাম, আর ওখানে প্রসাদ দিচ্ছিল। তো প্রসাদ খেয়ে এসে এখানটায় বসলাম। এখানে একটা চায়ের দোকানও ছিল, তো এখান থেকে একেবারে আমরা চা খেলাম। তো হাঁটতে হাঁটতে যাবো বলে ঠিক করছিলাম, কিন্তু শানের মায়ের পায়ে ভীষণ ব্যথা করছিল। তো তার